হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চাইনিজ অনেক রোমান্টিক একটা মুভি, যে মুভিটার নাম দ্য ফার্স্ট ফ্রস্ট। তো প্রথমে আমি আপনাদেরকে এই মুভির মেন হিরো এবং হিরোইনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, মানে এই মুভির নায়ক এবং নায়িকার সাথে। এটা হচ্ছে আমাদের নায়ক সাং ইয়ান এবং ইনি হলেন আমাদের নায়িকা ওয়েন ইফান। তো দেরি না করে বন্ধুরা চলুন শুরু করি। বন্ধুরা দেখুন, আমরা প্রথমেই দেখতে পাই যে হিরো এবং হিরোইন দুজনই মন খারাপ করে দাঁড়িয়ে আছে এবং সাং ইয়ান ওয়েন ইফানকে বলছিল যে আমি কি শুধুই তোমার ব্যাকআপ অপশন ছিলাম। তখন ওয়েন ইফান কিছু না বলায় ওইখান থেকে সাং ইয়ান গুড বাই বলে চলে যায়। তারপর আমাদেরকে একটা কার দেখানো হয়, যেটা আসলে একটা রিপোর্টিং কার এবং তাদেরকে কেউ তাড়া করছিল। ওয়েন ইফান আসলে এখন একটা রিপোর্টিং অফিসে কাজ করে এবং ওয়েন ইফানদেরকে যারা তাড়া করছিল তারা আর কেউ নয়, আজকে ওয়েন ইফান যার রিপোর্ট কভার করেছে তারাই আসলে ওদেরকে তাড়া করছিল এবং তাদেরকে আটকিয়ে তাদের কাছ থেকে ওই চিপ এবং ক্যামেরা সবকিছু নিয়ে ওইখান থেকে চলে যায়। তখন ওয়েন ইফানের কিছুই করার থাকে না এবং তারা দুজনই মন খারাপ করে ওইখান থেকে যেতে লাগে। তখন তারা কিছুটা সামনে যেতেই দেখতে পায় কিছুক্ষণ আগে যারা তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে গিয়েছিল তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে এবং তারা গিয়ে তাদেরকে সাহায্য করতে লাগে এবং ওয়েন ইফান কিছুক্ষণ আগে তাদের সাথে কি হয়েছে কিছুই মনে রাখে না এবং তাদের দুজনকেই বাঁচিয়ে তুলে। এবং তারপর দেখা যায় যে ওয়েন ইফান বাড়িতে গিয়ে গোসল করছিল। তখনই তার মনে হয় যে বাইরে থেকে কেউ তাকে দেখছে। সে বাইরে গিয়ে দেখতে পায় যে একটা মোটা লোক দাঁড়িয়ে আছে এবং তাকে অনেক বকাঝকা করতে লাগে। তখনই ওই লোকটি বলে যে আমি তো কিছুই করিনি, তুমি আমাকে বকাঝকা করছো কেন। তখনই ওয়েন ইফান ঘরে গিয়ে শুয়ে যায় এবং সে তার অতীতের কথা স্বপ্ন দেখতে থাকে এবং তার ঘুম ভেঙে যায়। তখনই তার কাছে তার বান্ধবীর একটা কল আসে এবং সে বলছিল যে তোমার কি সাং ইয়ানের কথা মনে আছে, হয়তোবা আজকে আমার তার সাথে দেখা হয়েছিল, চলো না আমরা তার সাথে একটা মিট করি। তখন ওয়েন ইভান এটাতে কোনো একটা ইন্টারেস্ট দেখায় না এবং সে তার কাজে চলে যায়। তখনই সিন শিফট হয় রাত্রেবেলায়, যখন ওয়েন ইভান এবং তার বান্ধবী হাঁটছিল। তখনই তার বান্ধবী বলে যে চল আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, সামনে একটা রেস্টুরেন্ট আছে যেটা অনেক ভালো এবং আমার ওইটা অনেক ভালো লাগে। তখনই তারা ওই রেস্টুরেন্টে যায় এবং ওই রেস্টুরেন্টটা হচ্ছে সাং ইয়ানের, কিন্তু ওয়েন ইভান এটা জানে না। তখন তারা দুজনই ওইখানে যায়, গিয়েই ওয়েন ইভান হঠাৎ করে সাং ইয়ানকে দেখতে পায় এবং সে অনেকটা অবাক হয়ে যায় এবং সে ভয়ে ওইখান থেকে যেতে লাগে। একটা ওয়েটারের সঙ্গে ধাক্কা লেগে তার গায়ে জুস পড়ে যায় এবং তার জামাটা নষ্ট হয়ে যায়। তখনই সে ওয়েটারকে জিজ্ঞাসা করে যে ওয়াশরুমটা কোন দিকে এবং সে ওয়াশরুমে গিয়ে চিন্তা করতে লাগে যে সাং ইয়ান কি আসলেই আমাকে দেখেছে, হে কি আমাকে চিনতে পেরেছে। এই কথা চিন্তা করতে করতে বের হয়ে যায় এবং বাইরে দেখতে পায় সাং ইয়ান দাঁড়িয়ে আছে। তখন সে অনেকটা অবাক হয় এবং সাং ইয়ান তাকে জিজ্ঞাসা করে যে আসলে আপনার জামাটা নষ্ট হয়ে গেছে, তাই আমি আপনার জন্য জ্যাকেট নিয়ে এসেছি। এই রেস্টুরেন্টটা যেহেতু আমার ওয়েটার ভুল করেছে, তাই এই জ্যাকেটটা আপনার জন্য ফ্রি। তখন ওয়েন ইভান আরো অনেকটা অবাক হয় এবং ওইখান থেকে চলে যায়। তখনই সাং ইয়ান তার ওয়েটারকে ডেকে বলে দেয় ওদের দুই বান্ধবীকে 2টা জুস ফ্রিতে দিয়ে দাও। তখন ওয়েন ইভানও ওইটার টাকা ফিরিয়ে দেয় এবং সাং ইয়ান ওই টাকাটা দেখে আরো অনেকটা রাগ হয়ে যায় এবং তার শৈশবের কথা মনে পড়ে যায়, যখন ওয়েন ইভান তার অনেক ভালো বান্ধবী ছিল। এইদিকে আমাদের নায়িকা ওয়েন ইভানেরও এই কথাগুলো মনে পড়তে থাকে এবং সে অনেকটা মন খারাপ করে তার বান্ধবীকে এই কথাগুলো বলছিল এবং তার বান্ধবী চলে যাওয়ার পর সে মন খারাপ করে এই কথাগুলো চিন্তা করতে করতেই সে বাসায় যেতে লাগে এবং সেও তার শৈশবে চলে যায়। চিন্তা করতে লাগে যে আগে কতই না ভালোভাবে কাটিয়েছি দিনগুলো, সাং ইয়ানের সাথে কত জায়গায় ঘুরতে গিয়েছি এবং এই কথা চিন্তা করতে করতে সে তার বাসায় চলে যায়। সে আসলে যে জায়গায় ভাড়া থাকতো ওই জায়গায় অনেকগুলো ভালো মানুষও থাকতো এবং খারাপ মানুষও থাকতো, অনেকগুলো চাকরিজীবী লোকও থাকতো। তারপর আমরা দেখতে পাই ওয়েন ইভান কালকে রাত্রে যে রেস্টুরেন্টে গিয়েছিল ওইখানে আবারও যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে আমরা ওইখানে বসেছিলাম কিন্তু আমার ব্রেসলেটটা হারিয়ে গেছে, আপনারা কি পেয়েছেন। তখন তার ওয়েটার বলে যে না, আমরা তো কিছুই পাইনি, আপনি একটু কষ্ট করে আপনার অ্যাড্রেসটা দিয়ে যান, আমরা পেলে আপনাকে জানাবো। তখনই ওইখানে সাং ইয়ান চলে আসে এবং ওই অ্যাড্রেসটা হাতে নিয়ে নেয় এবং ওয়েটারকে বলতে থাকে যে ভালো করে খুঁজে দেখো, হয়তো বা পেয়ে যাবে। তখনই ওয়েটারও চলে যায় খোঁজার জন্য এবং সাং ইয়ান ওই অ্যাড্রেসটা থাকে
তখনই একটা ওয়েটার তাকে ওই ব্রেসলেটটা এনে দেয় এবং ওয়েন ইভান অনেকটা খুশি হয়ে যায় এবং ওইখান থেকে চলে যায়। বন্ধুরা, নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। কালকেই আমাদের চ্যানেলে নেক্সট পার্টের ভিডিও আপলোড হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব